محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجوه يومئذ ناظرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة وقال النبي صلى الله عليه وسلم فيسألونه ماذا قال فلان وفلان دعوه فإنه في غم الدنيا الحديث তুমি কেন এসেছো এ দুনিয়ায় হে মোর জাতি রে তুমি কেন এসেছো এ দুনিয়ায় হে মোর জাতি রে তুমি কেন এসেছো এ দুনিয়ায় তোমার আশা বৃথা নয় তুমি কেন এসেছো এ দুনিয়ায় তুমি মুসলিম তুমি মুমিন তোমার এটাই পরিচয় তোমার এটাই পরিচয় তুমি কেন এসেছো এ দুনিয়ায় হে মোর জাতি রে তুমি কেন এসেছো এ দুনিয়ায় তোমার আশা বৃথা নয় তুমি মুসলিম তুমি মুমিন তোমার এটাই পরিচয় আর কতদিন পোহাবে এ দুনিয়ায় হে মোর জাতি রে আর কতদিন পোহাবে এ দুনিয়ায় তোমার আশা বৃথা নয় তুমি মুসলিম তুমি মুমিন তোমার এটাই পরিচয় বিগত যুগের যাত্রীরা চলে গেছে সবাই তাই তোমরা বেঁচে আছি তোমার মহিমায় হে মোর জাতি রে তুমি কেন এসেছো এ দুনিয়ায় তুমি কেন এসেছো এ দুনিয়ায় তোমার আশা বৃথা নয় তুমি মুসলিম তুমি মুমিন তোমার এটাই পরিচয় মাননীয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার শিক্ষিত বুদ্ধিজীবী হাজরাত,
ছাত্রছাত্রীবৃন্দ, ছোট বড় নির্বিশেষে অত্র সিমরাহা গ্রাম তৎসংলগ্ন বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা দিন দরদি কাফেলা, ছোট বড় নির্বিশেষে শ্রোতাবৃন্দ, ভ্রাতৃমণ্ডলী, পর্দানাসীন অবলা সরলা মা বোনেরা, প্রশংসা মাত্রিস আল্লাহ রব্বুল আলমিনের, যার বিশেষ অনুগ্রহে আমরা আজকে কবরস্থানের একটি উন্নতিকল্পে দিনী সভা, যেই দিনী সভার একজন কাফেলা বা সৈনিক বা একজন পথযাত্রী হিসাবে অত্র প্যান্ডেলে নিজেকে প্রকাশ করতে পেরেছি। একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী, মরুপ্রান্তের কাণ্ডারি, 23টি বছরে জীবনে 7টি মহাদেশের আনাচে কানাচে, আকাশমণ্ডল, ভূমণ্ডল, সমস্ত জায়গাতে পবিত্র কালাম পাকের বাণী তন্ন তন্ন করে, খান খান করে যিনি পছিয়ে দিয়েছেন, তারই প্রতি শত শত শান্তির সহস্র ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার পূর্ববর্তী আপনাদের এলাকার স্বনামধন্য আলেমে দ্বীন শেখ মুমতাজ আল কাসেমি হাফিজাহুল্লাহ, কবর সম্পর্কে তিনি আলোচনা করছিলেন। তবে খুব মুষ্টিমেয় লোক সংখ্যা, অবাক লাগে কি বক্তৃতা আপনাদের মাঝে দেব, কি শোনাবো। প্রত্যেকটা বিষয় চাইছে কি যে অমুক বিষয়ে আজকে আলোচনা করি। ইসলামের যদি এ অবস্থা বর্তমান হয়, তাহলে ইসলাম আমার কাছ থেকে, আপনার কাছ থেকে চলে যাবে ভাই। প্রতিটি জালসায়, প্রতিটি জায়গায় ডেলিগেশন, এই যে ডেলিগেট খাওয়া দাওয়া, যেটি ডেলিগেট খেতে এসেছে ওটার কত পার্সেন্ট তারা জালসা শুনতে আসে জানি না। আর যে কোটা জিলেবি ফুচকোর দোকানে ঘোরাফেরা করে তার কত পার্সেন্ট আসে জানি না। প্রিয় ভাইরা আমার, আজকে যদি জালসার নাম করে যদি কোনো নভেল ড্রামাবাজি হয়, তাহলে ইসলাম কোন জায়গাতে আমরা নিয়ে গেছি তার জবাবদিহি কিন্তু প্রতিটি মানুষকে দিতে হবে। জালসা করতে গেলে তার পরিকাঠামো করুন, তার সংস্কৃতি, তার তহজিব তামাদ্দুনকে বজায় রাখুন, আর না হলে এটাকে উঠিয়ে দিতে হবে। আজকে তো একটা কবরস্থান হলেই জালসা করতে হবে, মসজিদ হলেই জালসা করতে হবে। আমরা তো পড়েছি বিভিন্ন জায়গাতে, উত্তরপ্রদেশের মাটিতে, বেনারস, লখনৌ, দেওবন্দ, আমরা তো সেখানে দেখিনি যে কোনো দিন তারা জালসা করে মসজিদ মাদ্রাসা করেছে। প্রিয় ভাইরা আমার, যদি এই পরিকাঠামো আমরা যদি অটুট রাখি, তাহলে সামনের জন্য ইন্তজার করুন যে আমাদের কাছে কোনো পরীক্ষা কিন্তু আমাদের কাছে আসছে। এই পরীক্ষা থেকে বাঁচবার জন্য আমরা কোন জায়গায় যেতে পারি। আজকে যদি গলে গলে যুবক যুবতী একটা জালসার নাম করে ঘুরে বেড়াই, আবার আমি লিফলেটের কোনাখানে লিখে রেখেছি কবরস্থানের উন্নতি গল্পে, তাহলে কজন মানুষ সেই কবরস্থানের সম্পর্কে ভাবনা চিন্তা করেছে? যেটি সেখানে করে ঘুরে কোনো দিনই নয়, রথ দেখা, কলা বেচা, ঠাকুর দেখার মতো করে আজকে ইসলামের কাজ হচ্ছে। কথাটি হতে পারে কাড়োয়া, হতে পারে কি তেঁতুলের মতো, কি রসের মতো, কিন্তু আপনি ভেবে দেখুন যে আজকে ইসলামটাকে আমরা কোন জায়গায় নিয়ে গেছি। প্রিয় ভাইরা আমার, আমি লম্বা বেশি কিছু করব না, দু চারটে কথা আপনাদের কাছে রেখেছি। যখন কবরস্থান, এ পৃথিবী একদিন কিন্তু চলে যাবে। আজকে আমি পৃথিবীতে এসেছি, আমি আপনি, আপনাকে 5 তলা বিল্ডিংয়ের জন্য এখানে পৃথিবীতে পাঠানো হয়নি, একটা গাড়ির কোম্পানি করে পৃথিবীতে পাঠানো হয়নি, একটা চাকরিজীবী সুপার হেডমাস্টার করে, প্রিন্সিপাল করে এটা পৃথিবীতে পাঠানো হয়নি।
পৃথিবীতে কোনো ব্যবসায়িক হিসাবে আপনি জন্মগ্রহণ করবেন বা করবেন, এটার জন্য পাঠানো হয়নি। আমরা ভুলে যাই আমাদের সময়টা খুব সন্নিকটে, অল্প দিনের জন্য পৃথিবীতে সাময়িক রূপে পৃথিবীতে এসেছি প্রিয় ভাইরা আমার। কিন্তু যে বাড়িটাতে আমি মগ্ন থাকছি, যে বাড়িটা তৈরি করার জন্য, সে বাড়িটা কতক্ষণ আমার, আহা হা, কতক্ষণ ভরি ভরি দৃষ্টান্ত আমার সম্মুখে আছে। যদি সম্মুখে 1 সেকেন্ডে 1 মিনিটে একটা যদি আগুন লেগে যায়, সে বাড়ির আপনি কোনো হদিস পাবেন না। কিছুক্ষণের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হদিস পাবেন না। যে গাড়িটাকে আমি এত সুন্দর পছন্দ করি, মনের মতো গাড়ি 2-4টা রেখেছি, চলতে চলতে চাঁচল যাওয়ার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িগুলো কিন্তু পড়ে থাকবে। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা কি সময় আছে, সব কিন্তু চলে যাবে। তাহলে এগুলো হচ্ছে সাধারণত একটা বস্তুগত দিক। গাড়ি, বাড়ি, চাকুরি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, এটা বস্তুগত দিক। এর সাথে যে শয়তান আমাদের সঙ্গে যে ড্রামা খেলছে, সামনের দিক থেকে যে আজকে যে শয়তান ইবলিস আমাদের কাছে যে ড্রামা, যেই ধরনের কৌশল অবলম্বন করেছে, আমি কি সেই দিকে কোনো দিন কি দেখেছি? না। আহা, কেন দেখি না? সেই দিকে যাই না কেন? আজকে আমার সময়টাকে বিভিন্ন দিক দিয়ে সে সময়টাকে কিন্তু শেষ করে দিয়েছে প্রিয় ভাইরা আমার। সে সময়ের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। উদাহরণস্বরূপ বায়ান এক্সাম্পল আপনাকে বলতে চাইছি, জোহরের আজান হয়েছে, হাতে মোবাইল আছে, রিংটোনটা বেজে উঠল, আজান হবে, আজান হয়ে গেল, কোনো কাজে ব্যস্ত আছি, এখনও দেখতে পাচ্ছি কি যে 20 মিনিট 25 মিনিট লেট আছে, এখনও তো সময় আছে, দরকার কি মসজিদে যাওয়ার? শয়তান আপনাকে কিভাবে প্রতি মুহূর্তে আপনাকে কিভাবে সামনের দিক থেকে আক্রমণ করছে। আচ্ছা, 10 মিনিট চলে গেল, আবার দেখি মোবাইলের অ্যাপস, রিংটোন বেজে উঠে, নামাজের সময় হয়েছে, তুমি প্রস্তুতি নাও। আমি তো এখন একটু কাজ করছি, একটু পরেই যাব। ভালো কাজের জন্য কিন্তু তাড়াতাড়ি এগিয়ে আসে না। কলেজ ভার্সিটিতে লেখাপড়া করি, একটু সময় পেলে ব্যাগে হয়তো কি কোরআন মাজিদটা আছে, কিন্তু কোনো সময় পড়ার আমার সুযোগ হয় না। মনে করলাম যে হয়তো কি পড়ব, বাস ট্রেনে সফর করছি, আহা, কিন্তু বলছে না এখন পড়ে আর কি হবে, না এখন পড়া যাবে না। হ্যাঁ, আবার একটা মোবাইলের ফেসবুক দেখতে দেখতে, একটা ইউটিউব দেখতে দেখতে, ব্লুটুথ দেখতে দেখতে, গুগল সার্চ করতে করতে 30-40 মিনিট চলে যায়, কোনো ভ্রুক্ষেপ থাকে না। প্রিয় ভাইরা আমার, কবরস্থানের জালসা আপনাকে শুধু আমি ইন্ডিকেশন করে যাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা খুবই ভালো বক্তৃতা উনি দিয়ে গেলেন, আমি বাইরে থেকে একটু করে অবলোকন করছিলাম। আমিও কিন্তু সেই পথে 2-4টা কথা বলতে চাইছি। যেহেতু লিফলেটের কথা কি কবরস্থানের কি করবেন আপনাদের? কি উন্নতি? কি প্রাচীর করবেন না জমি কিনবেন? কি ভাই? জমি কিনবেন। কি নিশ্চয়তা আছে যে সিমরাহার লোকটি ওই কবরস্থানে মরবে? নিশ্চয়তা আছে? আছে? কেউ বলতে পারেন না, কোনো নিশ্চয়তা নেই। 5 তলা বিল্ডিং করেছে, এমন একটা কি সময় আসবে আপনি আল্লাহ বলার সময় পাবেন না। অত বক্তৃতা দেব না আমি, কারণ আজকে জালসা আমার 2টো ভাই, খাদিজাতুল কুবরাতে জালসা আছে, ওই জালসাটাকে শেষ করতে হবে। যেহেতু কথা দিয়েছি, আমার এটা পেশাও নয় যে 2টা করে বক্তৃতা, কিন্তু কার্যক্ষেত্রে হয়ে গেছে। তবে যে কথাগুলো বলছি ভালো করে শুনুন। কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, আহা, হ্যাঁ, খারাপ কাজের জন্য আপনার কিন্তু সময়ের কিন্তু অভাব নেই। হ্যাঁ, এখন সিরিয়াল দেখতে হবে, আজান হয়েছে গেলাম না, এখনই দেখতে হবে। একটা ড্রামা দেখতে হবে, একটা সিনেমা দেখতে হবে, একটা নাটক দেখতে হবে, ঠিক আছে। মোবাইল আমার সঙ্গ দিচ্ছে, রেডিও টিভি আমার সঙ্গ দিচ্ছে, তখনই কিন্তু দেখা আমার দরকার। সে ছেলে হোক বা মেয়ে হোক, যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিতা হোক, প্লিজ অ্যালার্ট কি এভরি কি হিউম্যান বিং ফর দিস কি রিগার্ড। প্রত্যেকের উচিত এই ব্যাপারে কি অ্যালার্ট হওয়া, নচেত আদারওয়াইজ সেখানে বিপদ আপনি নিজের জন্য কি নিয়ে আসছেন। আহা, শুধু সেটা কি তাই? আর্টিকেল পড়ছিলাম, পৃথিবীর গতি, পৃথিবীর বর্তমান, আজকে যদি আমরা জিওগ্রাফির অনুসারে যদি দেখতে চাই, পৃথিবীর অবস্থা এখন খুবই কি টালমাটল।
অত্যন্ত টালমাটল। কীরকম? পৃথিবীর যেমন তাপমাত্রা কি বেড়ে চলেছে, শীত বেড়ে চলবে, বর্ষা কি বেড়ে চলবে, জি পৃথিবীর 24 ঘন্টার পরিবর্তে কিছু ঘন্টার কম চলে আসবে। আল্লাহ রসুলের কিতাবুল ফেতানের হাদিস, জি আশরাতুল কিয়ামার হাদিস কোনোদিন কি মিথ্যা হবে না, সেটা বাস্তবিকই রূপদান করবে। প্রিয় ভাইরা আমার, একটা বছর একটা মাসের সমান হবে, একটা মাস একটা সপ্তাহের সমান হবে, একটা সপ্তাহ একটা দিনের সমান হবে, একটা দিন একটা ঘন্টার সমান হবে। হাদিসটা জানা আছে তো? জানা নাই? এই তো আপনারা মনে করছেন এই তো আমি করলাম গত বছর এখানে একটা জালসা, ফের জালসাটা চলে এসছে সিমরাহার মাটিতে, খবর নেই, তাই না? আপনার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না যে কখন আমন ধান কাটলেন আর কখন জয়া ধানের জন্য আপনি প্রস্তুত থাকবেন। হঠাৎ হঠাৎ রূপে চলে আসবে, এত সময় আপনার কাছে চলে যাবে তার ঠিক নেই। আর্টিকেলটার কথা আল্লাহ রসুল 1500 বছর একটা হাদিস বলে গেছেন যে সূর্য এখন কোন দিক থেকে উঠে ভাই? কথা বলছেন না কেন? পূর্ব দিক থেকে। আল্লাহ রসুল 1500 বছর আগে বলে গেছেন যে সূর্যটা কিন্তু পূর্ব দিক থেকে উঠবে না, এমন একটা সময় আসবে। কোন দিক থেকে? কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। পশ্চিম দিক থেকে যদি উঠে তাহলে মহাবিপদ। আপনাদের মুখটা তখন কোন দিকে যাবে? আমার মুখটা কোন দিকে যাবে? আর যে কটা ইউটিউবার ভাই এসেছে এদের ইউটিউবটা কোন দিকে যাবে? পশ্চিম দিক থেকে ক্ষেত্র বিশেষে বলা হচ্ছে। আজকে বিজ্ঞানীরা বলছে পৃথিবীর যা চিত্র, সৌরজগতের যেটা চিত্র, সেটা পুরোপুরি কি পাল্টে যাচ্ছে। কীরকম? আমাদের যেই পৃথিবীর যে মেরুকেন্দ্র, সে মেরুকেন্দ্রের ভিতরে যে গলিত লোহা রয়েছে, সেটা ঘূর্ণনের ফলে সেই কি মেরুক্ষেত্র কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। আর এই দুর্বল হয়ে যাওয়ার ফলে মেরুক্ষেত্রটা কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা। বিজ্ঞানীরা বলছে আজ এটা 2 লক্ষ কিংবা 3 লক্ষ বছর পর পর কি পরিবর্তন হয়। পৃথিবীর বয়স কত আমরা কিন্তু কেউ জানি না। এটা যে সামনে যেটা পরিবর্তন হতে যাচ্ছে, এটা 7,80,000 বছর পরে পৃথিবীর মেরুক্ষেত্র পরিবর্তন হতে যাচ্ছে। আর এই মেরুক্ষেত্র যদি পরিবর্তন হয় তাহলে কি হবে? উত্তর মেরুটা যাবে দক্ষিণ পূর্ব কোণে আর পূর্বটা চলে যাবে পশ্চিমে। তাহলে সূর্যটা কোন দিক থেকে উঠবে? পূর্ব দিক থেকে। তাহলে আল্লাহর নবীর হাদিস কি সেটাই কি চলে আসছে যেটা 1500 বছর আগে? কারণ মেরুক্ষেত্র ঘূর্ণনের ফলে এত দুর্বল হয়ে যাবে যে সেটা যদি উল্টে যায় তখন পূর্বটা হয়ে যাবে পশ্চিম, উত্তরটা হয়ে যাবে দক্ষিণ। তখন মানুষের কোনো সমস্ত জিনিসের পরিবর্তন হয়ে যাবে। সবাই বলুন আল্লাহ করে যেন না হয়। বলুন বলুন, আমরা যেন এই সমস্ত দৃষ্টান্ত কি দেখতে না পাই। তখন থাকবে না কোনো ডিজিটাল দুনিয়া, থাকবে না কোনো কি মোবাইল, থাকবে না কোনো রেডিও, কোনো টিভি, সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। কৃষকের অবস্থা অত্যন্ত নাজেহাল হয়ে যাবে। যেই কি মহামারী এসেছিল সেই মহামারী পৃথিবীর মাটিতে আবার কিন্তু চলে আসবে। সূর্যের যেটা বিকিরণ, যে গামা যেটা কি রশ্মি, তার রশ্মির যেটা আবর্জনা সমস্ত পৃথিবীর উপরে কি সেই তাপ কিন্তু পড়বে। পৃথিবীর সমস্ত অ্যামাজনের মতো বড় বড় কি জঙ্গল পুড়ে ছারখার হয়ে যাবে। ভয়াবহ অবস্থা। আজকে বিজ্ঞানীরা পৃথিবীর মানুষকে চিত্র দিচ্ছে। কেন হবে? কেন হবে? আপনি নিজের সিমরাহা থেকে আজকে তাদের পাপের প্রায়শ্চিত্তকে আপনি কি গণনা করুন। আজকে এখানে লোকটি যদি আসতো, এখানে প্যান্ডেলে জায়গা দিতে পারতো না। ওরা কি মানুষ নয়? ওই যুবক কি মানুষ নয়? ওই যুবতী কি মানুষ নয়? ওই সমস্ত আবাল বৃদ্ধা বনিতা কি তারা রক্তের মাংসের? আল্লাহর কি তারা কি সৃষ্টি নয়? যে আজকে এখানে দিনের দাওয়াত দিয়েছে সিমরাহা নিবাসী কমিটি যে জালসা শোনার জন্য, তুমি দিনের কথা শোনো। আজকে তারা ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গাতে। পাপের প্রায়শ্চিত্তের কারণে পাপের মাত্রা যখন কি বেড়ে যাবে, তখন আল্লাহ রসুল বলেছে কি ফান্তাজিরু সা, তুমি কিয়ামতের কি অপেক্ষা করো, পৃথিবী ধ্বংসের তুমি অপেক্ষা করো। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, মানুষ মরে যাবে, চলে যাবে, এটা পরিষ্কার। আমরা পৃথিবী থেকে বেঁচে থাকতে আসেনি। প্রত্যেকের মানুষের 30 বছর করে চলে গেছে।
20 বছর তেমনি কাটতে কাটতে চলে গেছে, কেউ 35, কেউ 40, কেউ 50 অবস্থান করছে। আপনি বাঁচবেন কত? খুব 20 বছর, বাস, আর তো কিছু নয়। 20 বছরের দৌড়টা কতখানি? মোল্লা কি দৌড় মসজিদ তাক, এতটুকু পর্যন্ত, কিছু করার নেই। প্রিয় ভাইরা আমার, চটচট করে 2-4টি কথা বলছি। যেহেতু কবরস্থানের জালসা, মানুষ যে মরে যায় আর মরে যাওয়ার পরে, আজকের এ মাসলার ওয়াজটা ভালো করে শুনবেন। মানুষ যে কি মরে যায়, মরে যাওয়ার পরে যদি সে জান্নাতি হয়, সে যদি সৎ আমল করে, এই যতটি লোক চেয়ারে বসে আছে, আমাদের অনেকে বলে থাকে যে এই সৎ আমল যদি করে, পুরুষ যদি মরে যায় আর স্ত্রী যদি বেঁচে থাকে, স্ত্রী 10 বছর পরে, 5 বছর পরে মারা গেল, পুরুষ যদি জান্নাতি হয় আর স্ত্রী যদি সৎ আমল হয়, সেও যদি জান্নাতি হয়, দুজনের মধ্যে সাক্ষাৎ ঘটবে। এই মশলাটা জানেন তো? এই হাদিসটা শুনেছেন? হবে? কেউ জানে না। তাহলে কবরস্থানের জালসা করে কি দরকার আছে? প্রিয় ভাইরা আমার, মশলাটা ভালো করে, হাদিসটা ভালো করে শুনে রাখুন। কোনো মানুষ যদি মরে যায়, সে যদি সৎ আমল করে, 5 ওয়াক্ত নামাজেতে যদি হাজিরি দিয়ে থাকে, সিমরাহার যুবক যুবতী যারা আজকে কবরস্থানকে ভালোবেসেছে, তুমি ডায়েরিতে প্লিজ রাইট ডাউন, এটাকে নোট করে নাও। মা মারা গেছে, ছেলে বেঁচে আছে, কি করবা? মা মারা গেছে, ছেলে বেঁচে আছে, পুরুষ মারা গেছে, স্ত্রী বেঁচে আছে, দাদা দাদি মারা গেছে, সমস্ত কেউ মারা গেছে, অনেকে তারা জান্নাতে চলে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে যদি আমি মরে যাই, হাদিস বলছে কি যে তাদের সঙ্গে সাক্ষাৎ হবে, বলুন আলহামদুলিল্লাহ। সকলকে বলুন আলহামদুলিল্লাহ। শুধু স্বামী স্ত্রীর সাক্ষাৎ হবে সেটা কথা নয়। এখন স্বামী স্ত্রী থেকে বড় একটা রিলেশনশিপ, সেটা হচ্ছে কি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। এরা যদি দুজন মরে যায় কোনো পার্কে, সমুদ্র সৈকতে, দেখা হবে? হবে না? যদি দোয়া করে থাকে, কিছু বলছে না, হবে না? ওর চেয়ে কি প্রেম? বাবা থেকে বেশি প্রেম, নিজের স্ত্রী থেকে বেশি প্রেম। নিজের স্ত্রীকে ছেড়ে কি পরকীয়া প্রেম করে, ওরও তো দেখা হবে। কার দেখা হবে? ভালো করে আজকে পোস্টমর্টমটা ভালো করে শুনে রাখুন। হ্যাঁ, আজকে পরিষ্কার হাদিস বলছে, নাসাই শরীফের হাদিস। কি হাদিসটা আমি পাঠ করেছি? ফায়াসআলুনাহু মাযা ফাআলা ফুলানুন ফুলানুন। যে ব্যক্তিরা জান্নাতে চলে গেছে, জান্নাতীদের যেটা আত্মা আছে, ভালো করে শুনবেন, একবারে কান লাগিয়ে অ্যাটেন্টিভলি, ইস্তেমা যাকে বলা হয়। আহা, যারা চলে গেছে জান্নাতে, মুমিনদের আত্মা আছে। সিমরাহার কোনো যুবক বা যুবতী মরে গেল, ও সৎ কাজ করেছিল, জি 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, দেখা গেল যে সেটা কি জান্নাতি। দেখা হবে, তাকে জিজ্ঞেস করবে, ফায়াসআলুনাহু, তাকে জিজ্ঞেস করবে, মাযা ফাআলা ফুলানুন ওয়া ফুলানুন। ওই সিমরাহাতে তুমি তো আসলে বাবা নতুন মেহমান, ওই সিমরাহাতে ওই যে ইমামটা ছিল, ওই ইমামটার কি খবর? ওই যে লোকটা চায়ের দোকানে যে শুধু ষড়যন্ত্র করে বেড়াতো, ওই লোকটার কি খবর? ওই যে লোকটা শুধু ডেলিগেটে প্রতি বছর শুধু খাবারই প্রদান করত, জীবনে নামাজ পড়েনি, ওই লোকটার কি খবর? সিমরাহার ওই মোড়লটার কি খবর? সিমরাহার ওই জেলা পরিষদটার কি খবর? জি হরিশ্চন্দ্রপুরের ওই যে এমএলএ এমপি হয়েছিল, তার কি খবর? ওই মোড়ল সর্দারের কি খবর? হাজি ওই আমার নানিটার কি খবর? ওই আমার দাদিটার কি খবর? ওই লোকটা কিন্তু যারা জান্নাতে মুমিনদের আত্মা রয়েছে, তারাকে জিজ্ঞেস করবে। নাসাই শরীফের হাদিস, এবারও তো আপনাদের কাছে আমি কোট করেছি, ফায়াসআলুনাহু, তারা জিজ্ঞেস করবে, দে উইল আস্ক, তারা জিজ্ঞেস করবে, মাযা ফাআলা ফুলানুন ওয়া ফুলানুন, ওই ব্যক্তির কি খবর, ওই ব্যক্তির কি খবর। তোমাদের কোনো ডিস্টার্ব হচ্ছে নাকি? আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, তুমি যদি সত্যিকারী নেককার হও, যদি সত্যিকারী কি মুমিন হও, সৎ আমল যদি করে থাকো, আরে তোমার কবর তো দূরের কথা, দূরের কথা, মসজিদে যদি তুমি হাজিরি দিয়ে থাকো, তাহলে নিশ্চয় তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তুমি জান্নাতে যাবে, নিশ্চয় সেই মুমিন আত্মাদের সঙ্গে তোমার সাক্ষাৎ ঘটবে রে, ঘটবে। এটা পরিষ্কার কথা।
তারা জিজ্ঞেস করবে, যেমন একটা ছেলে আমার ধরুন কেরলে 5 বছর থেকে আসেনি, আমার বাবা 5 বছর ধরে কোনো জেলে আছে, 5 বছর পরে যদি তার আত্মীয় স্বজনের কাছে আসে, খুশি হবে না নারাজ হবে? কথা বলুন, কতখানি খুশি হবে? থার্মোমিটার দিয়ে বাঁচা এটাকে মাপা যাবে না, অত্যন্ত কি খুশি হবে। আহা, সেই খুশিটা আল্লাহর যতগুলো কি মেহমান আছে, যতগুলো কি মুমিন আছে সেখানে করে আত্মা, ওই মুমিন ব্যক্তিরা সিমরা থেকে যে যুবকটা গেছে, যে সর্দার মোড়লটা গেছে, সেও যে কি জান্নাতি হয়েছে, তাকে পেয়ে তারা মা বাবা যতটুকু খুশি হবে না তার থেকে বেশি খুশি হবে। নারে তাকবীর। তাহলে কবরস্থানের জায়গা তো করে দিয়েছে, কিন্তু কবরস্থানের মাল সামগ্রী তৈরি করতে পেরেছে কি? মরতে কিন্তু সবাই চায় না, পৃথিবী কিন্তু কেউ ছেড়ে যেতে চায় না, কারণ পৃথিবীর প্রতি কি মায়া মমতা প্রত্যেকটা মানুষের রয়েছে, পৃথিবী কেউ আমরা ছেড়ে যেতে চাই না। কিন্তু সিমরাহার লোকেরা পৃথিবী ছেড়ে যেতে চায় কেন? তারা কবরস্থানের জালসা করেছে, পৃথিবী তার কি বেঁচে থাকতে কি চায় না। প্রিয় ভাইরা আমার, জিজ্ঞেস করবে তখন নতুন মেহমান গেছে, তো মেহমান যাওয়ার জন্য নতুন সে মুমিনের আত্মা সমস্ত জান্নাতবাসীরা জিজ্ঞেস করবে, এই ফায়াকুলুন, জিজ্ঞেস বলবে, দাও হো, আরে একে ছেড়ে দাও, ছেড়ে দাও তো। ফাইন্নাহু ফি গাম্মিদ দুনিয়া, নাসাই শরীফের হাদিস বলছে এই লোকটা এখনো পর্যন্ত দুশ্চিন্তায় রয়েছে, তার স্ত্রীকে ছেড়ে এসছে, তার ছেলে মেয়েকে ছেড়ে এসছে, চাকরি বাকরি ছেড়ে এসছে, বিভিন্ন জিনিস ছেড়ে এসছে, একে একটু ছেড়ে দাও, একটু তোমরা দম দাও, সে করো। তাকে ছেড়ে দিবে। কিছুক্ষণ পরে যখন ঠিক আরাম করে নেওয়ার পরে, তারপরে যেই নতুন মেহমান গেছে মুমিন হয়ে, ওই লোকটা জিজ্ঞেস করবে সমস্ত মানুষদেরকে, যারা জান্নাতীদের মুমিনদের যারা আত্মা রয়েছে, তাদের সঙ্গে কথোপকথন হবে। কি হবে? আরে আমি সিমরাহার গ্রাম থেকে তো আসলাম, আগো আমাদের যে মোড়ল মারা গেছে গত বছর, ও কি এখানে আসেনি? ওই যে জালসার সভাপতি ছিল, ও কি আসেনি? হ্যাঁ, একটা লোক সর্দারি করত, জি অমুক উমার মণ্ডল, সেই লোকটাকে এখানে আসেনি? না, কই দেখতে তো পাচ্ছি না। অমুক লোকটা তো এখানে আসেনি গ্রামের। যাকে যাকে চিনে প্রত্যেকের কি নাম করবে, এই যে নতুন কি মেহমান গেছে, আরে কি বলছো, ও তো আমার আগে 10 দিন আগে কি মারা গেছে। আহা, কথোপকথন হবে। আহা প্রিয় ভাইরা আমার, ওরে আমার ভাইরা আমার, এই পৃথিবীতে যেমন আমরা কোনো মেহমান আসে তার সঙ্গে যেমন সুন্দর ব্যবহার করি, তার সঙ্গে যেমন আমি কুশল আলোচনা করি, তাকে যেমন খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করে দিই, আমরা যখন কাউরি বাড়িতে গিয়ে তখন সে যখন আমার কি মেহমান নওয়াজি করে, আমরা চায়ের দোকানে বসে বসে বিভিন্ন জায়গাতে বসে বসে যদি যে সমস্ত আলোচনাগুলো করি, এই আলোচনাগুলো সেখানে করে মুমিনদের আত্মারা করবে রে। অতএব তুমি যদি সত্যিকারী নেক বান্দা হও, সত্যিকারী যদি তুমি একজন নেক সলে আদমি হও, নিশ্চয়ই তোমার সেখানে দেখা সাক্ষাৎ হবে, এটাই তোমার পরিচয়। সবাই কথা বলবে আপোষে। আগেকার মুমিনের আত্মারা বলবেন, না এখানে তো কেউ আসেনি, কেউ আসেনি। সিমরাহার 10-12 জন 15 জন 20 জনের লোকের নাম করলো, কেউ তারা কিন্তু জান্নাতে তাদের কোনো হদিস নেই। তখন বলবে, তখন এই নতুন মেহমান বলবে যে হাদিসের এবারাত ফা দুহে বাবিহি এলা হাবিয়া, নিশ্চয় নিশ্চয় তাকে হাবিয়া নামক দোজকে সে কিন্তু চলে গেছে। আহা, হাবিয়া কি জিনিস? এটা জান্নাতের একটা পার্ট অ্যান্ড পার্সেল, একটা অংশ, সেখানে করে তাদেরকে কি হয়তো সেখানে কি নিয়ে চলে গেছে। আহা, ওরে আমার ভাইরা আমার, পৃথিবীটা এত সোজা নয় যে পৃথিবীতে আমি 50 বছরের জীবন যাপন করলাম, একটা ব্যবসা করে নিলাম, একটা চাকরি করে নিলাম, প্রিন্সিপাল হয়ে গেলাম, প্রফেসর হলাম, সুপার হলাম, হেডমাস্টার হলাম, আমি পৃথিবীতে একটা কি কোম্পানি করে নিলাম। এটা তোমার জীবন নয়, জীবন নয়। এই জীবনের মধ্যে তোমাকে সৎ আমল করতে হবে, তোমাকে সঠিক পথে চলতে হবে, এটাই তোমার জীবন, এটাই তোমার কবরের সামনে
সামগ্রী, নইলে তোমাকে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। পৃথিবীতে যখন তুমি বাঁচবে তখন তুমি বাঁচার মতো বাঁচো। তোমাকে সৎ নাই পরায়ণতা দেখাতে হবে, সত্যবাদিতা দেখাতে হবে, তোমাকে আমানতদারিতা দেখাতে হবে। এটাই তোমার মুসলিম হিসাবে তোমার আইডেন্টিফিকেশন হবে। নচেত তুমি পরবর্তী জীবনে সেখানে তুমি কৃতকার্য হতে পারবে না। এটাই বলা হয়েছে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, তোমার 30 বছর চলে গেল দেখতে দেখতে, তোমার 40 বছর চলে গেল দেখতে দেখতে, 50 বছর চলে গেল দেখতে দেখতে। এবারে তুমি ঘড়ির কাঁটা বলছে লোকটার মৃত্যু হয়ে গেছে। তুমি কি আজকে নিয়ে গেলে? আজকে সামগ্রী কি নিয়ে গেলে? দেখা গেল শূন্য হাতে এই সিমরাহার মাটি থেকে চলে গেলাম। শুধু তোমার উপরে গরু ভৈঁস ছাগলের মতো আজকে তোমার উপরে মাটি চাপিয়ে দেওয়া হলো বটে, কিন্তু তুমি সেখানে পাস করতে পারলে না। তোমার জীবন আজকে শূন্য, তোমার জীবন আজকে ধন্য নয়। তুমি আজকে পৃথিবীর মাটিকে আলবেদা বলেছ বটে, কিন্তু পরবর্তী জীবন তোমার ধন্য হলো না। কতজন কোরআন পড়তে জানেন? হাত উঠান তো দেখি। কবরস্থানের আজকে শ্রোতাবৃন্দ, হাত উঠান। কোরআন কতজন পড়তে জানো? কামরুল দেখো কোনো পার্সেন্টেজ আছে? এগুলো তো সব মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে, আলহামদুলিল্লাহ। এরা ইসলাম প্রচার করছে। এরাকে খেতে দিয়েছেন তো? এরাকে খেতে দিয়েছেন? এই ইউটিউবারগুলো যতগুলো যে জায়গাতে আছেন এরাকে অবশ্যই আপনারাকে ফ্রি খাইয়ে দিবেন। এরা যে কাজটা করছে এটা সারা বিশ্বে যদি 10টাও লোক যদি কি শিখতে পারে বা শিখে বা দেখে, তাহলে সেটা ইসলামের কাজ হবে কি হবে না? হবে না? প্রিয় ভাইরা আমার, ইসলাম প্রচারের খাতিরে আপনি যদি একটা মুহূর্ত একটা জিনিস যদি কাজ করেন, সেটাই আপনার কি নোট লেখা হবে। আপনি ভালো কাজ করেছেন আর খারাপ কাজ করেছেন, এটা কিন্তু অবশ্যই রেজিস্টার করা হবেই, এটা লিখে রাখবেন। এখানে যতগুলো লোক এখানে করে এসেছে, কি নিয়াতে এসেছে আর কি নিয়াতে কি জালসা শুনছে, প্রত্যেকটা জিনিস কিন্তু নোট ডাউন হতে আছে। কে লিখছে? প্রত্যেকের ঘাড়ে দুটো করে ফরিস্তা আছে। কি ফরিস্তার নাম কি? কিরামান কাতিবিন। কিরামান মানে সম্মানীয়, কাতিবিন মানে লিখনেওয়ালে, যারা লিখে। তাহলে দুটো ফরিস্তা লিখতে আছে। তো আপনি যেটা ভালো কাজ যদি করে থাকেন সেটা তো লিখবেই, তাহলে কোনোটা কাজ যদি খারাপ করে থাকেন সেটাও লিখবে। কোনো একটা মুহূর্ত তারা কি লিখতে মানে আপনার কোনো কাজ কি ছেড়ে দেবে না। আমার মতো একজন কি বক্তা ওবায়দুল্লাহ ফালাহি, আমি কি উদ্দেশ্যে এখানে করে এসেছি, আমাকে কি ছেড়ে দেবে না? প্রত্যেকের মানুষের একেবারে খান খান করে তন্ন তন্ন করে কি সেখানে করে কি লেখা হচ্ছে, আপনাকে এটা বিশ্বাস করতেই হবে প্রিয় ভাইরা আমার। তাহলে এটা পরিষ্কার বুঝতে পারা গেল। নাসাই শরীফের একটি এবারাত কোট করে আপনাদেরকে বললাম, আমি যদি সৎ ব্যক্তি হই তাহলে সেই সমস্ত যারা মুমিন ওখানে করে আছে সেখানে করে আমাদের দেখা সাক্ষাৎ কি হবে? হবে কি হবে না? হবে। আচ্ছা, অনেকে বলে আরে সে আব্দুল জব্বার কি মারা গেল, তার ছোট ছোট ছেলে মেয়েগুলো স্ত্রীকে রেখে মারা গেল, দুটো ছোট ছোট ছেলে মেয়ে। আহা কি কষ্ট, কি নিদারুণ কষ্ট। একবারও কি ভেবেছি যে লোকটি জান্নাতি হলো কি জাহান্নামী? যদি জান্নাতি হয় তাহলে তার ছোট ছোট ছেলে মেয়ে স্ত্রীর কথা কোনো সময় কিছু মনে করবে না, কারণ পেয়ে গেছে সে দাদা দাদি, পেয়ে গেছে সে একটা কি বিরাট কি জগৎ, সমস্ত জিনিস পেয়ে গেছে। এই দুনিয়াকে সমস্ত কি লাথি মেরে কি সে চলে যাবে। একটা কথা জেনে রাখবেন, আজকে যারা ইমানের কি পরিপন্থী, যারা ইমানকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, তারা দুনিয়াকে দুনিয়া মনে করে। তারা সব সময় চায় যে আমি মরার জন্য কি প্রস্তুত আছি। নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, ঠান্ডা লাগছে আপনাদেরকে? ঠান্ডা লাগছে? খেতে পেয়েছেন? সবাই দিয়েছে? সবাই খেয়েছেন তো? প্রিয় ভাইরা আমার, এবারে একটা কথা বলছি, এর প্রমাণে একটা হাদিস কি মনে পড়ল যে সত্যিকারই একজন ব্যক্তি ব্যক্তি মমিনের সঙ্গে দেখা হবে কি হবে না। আরে কি অসুবিধা আছে? আমার ছেলে মেয়ে ছেড়ে গেছি তো অসুবিধা কি আছে? আমার ওখানে দাদুকে পেয়ে গেছি, সেও জান্নাতি। আমার নানিকে পেয়ে গেছি, সেও জান্নাতি। আমার ওখানে করে মামিকে পেয়ে গেছি, সেও জান্নাতি। জি, সিমরাহার 10 গুচ্ছ লোক মারা গেছে, তারাও জান্নাতি। তাহলে সবাইকে তো আমি পেয়ে গেছি, কোনো অসুবিধা আছে কি? আছে?
এটা বিশ্বাস করতে হবে। যারা এই বিশ্বাসের প্রতি আছে ও নিশ্চয়ই দুনিয়াকে কোনো সময় কি গুরুত্ব দেবে না। একটা হাদিস আপনাদেরকে শোনাই, মনে পড়ছে। নবীর শেষ কন্যার নাম, প্রিয়তমা কন্যার নাম কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী মৃত্যু মুখে পড়ে আছেন, বিছানায় শুয়ে আছেন। হাদিসটা ভালো করে শুনবেন। বিছানায় বেচারা কি শুয়ে আছেন, শেষ মুহূর্ত। সমস্ত তার স্ত্রীরা সেখানে করে আছেন, খাদিজা ছাড়া। খাদিজা তো আগেই মারা গেছিলেন। আহা, এবং তার প্রিয়তম কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। হাদিসটা বর্ণনা করা হয়েছে, সুনানে বর্ণনা করা হয়েছে, বুখারীতে হাদিসটি আছে। ঠিক সবাই জর্জরিত নবীর ব্যথা বেদনা দেখে, নবীর দুই চক্ষু দিয়ে জল টপ টপ করে কি পড়ছে, শেষ মুহূর্ত। ঠিক এমন সময় হযরতে ফাতেমাকে ইশারা করে বলছেন নবী। আর যেমনই ইশারা করলেন, নবী তো শুয়ে আছেন, ফাতেমা কানটাকে নিয়ে যে নবীর কাছে নিয়ে চলে গেলেন। কানে কি যে বললেন, যেমনই কিছু বলেছেন, যা হয়তো সে অবস্থায় ছিল, দুঃখ বেদনায় যন্ত্রণায় ভারাক্রান্ত ছিলেন, যেমনই বলল কিছু কানে কানে, অঝোর নয়নে মা ফাতেমা কাঁদতে লাগলেন। আহা, এ কাঁদন দেখে নবী আবার তাকে বললেন, যেন কিছু বলার জন্য আবার তাকে ইশারা করলেন। আবার কানটা তিনি নিয়ে গেলেন তার কাছে, নবীর কাছে। এবারে দ্বিতীয়বার যখন কানে কিছু বললেন, কানটা টানা মাত্রই মা ফাতেমা হাসতে লাগলেন। নবী তো মৃত্যু মুখে। পার্শ্বে বসেছিলেন নবীর সবচেয়ে প্রিয়তমা অর্ধাঙ্গিনী আম্মি জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দৃশ্যটাকে দেখে তিনি আর থাকতে পারলেন না, ছটফট করতে লাগলেন। কারণ কি, প্রথমবার কানে যখন বললেন তখন মা ফাতেমা কাঁদতে লাগলেন, আর দ্বিতীয়বার যখন বললেন তখন হাসতে লাগলেন। হোয়াট ইজ দ্য রিজন? তার কারণটা কি? ফাতেমা হযরতে মা আয়েশা তো অত্যন্ত দুরন্দেশ এবং ধুরন্ধর কি মেয়ে ছিলেন, বড় স্কলার, মুফাসসিরা কি মুহাদ্দিসা, নবীর কি সবচেয়ে কি পার্শ্ববর্তী সেই অর্ধাঙ্গিনী। কারণটা কি? সে অবস্থায় বারবার জিজ্ঞেস করতে লাগলেন ফাতেমাকে। ফাতেমা কিন্তু সেটাকে ডিসক্লোজ করলেন না, আরও ছুপিয়ে নিলেন। না, নবী যখন আমার কানে কানে বলেছে, তখন আমি এটাকে আপনাকে বলতে পারবো না, কাউকে বলতে পারবো না। প্রিয় ভাইরা আমার, প্রথমবার কাঁদতে লাগলেন, দ্বিতীয়বার কি হাসতে লাগলেন। মা আয়েশা কিন্তু এটাকে ছেড়ে দেবে না, বারবার কি চেষ্টা করতে লাগলো, কিন্তু ফাতেমা তাকে বললেন না, না না আমি তোমাকে বলে দিতে পারবো না। নবী যেখানে আমাকে কানে বলেছেন এটাকে সিক্রেট রাখার জন্য, গোপন রাখার জন্য, অতএব মা আয়েশা আমি তোমাকে এটাকে বলে দিতে পারবো না। নবীর রাজকে আমি সেটাকে ফাঁস করে দিতে পারবো না, সেটাকে ডিসপ্লে করে দিতে পারবো না। এই বিষয়ে তুমি আমাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করো না। বারবার জিজ্ঞেস করলো, কিন্তু ফাতেমা মুখ খুললেন না। শেষ মুহূর্তে নবী জগৎ থেকে বিদায়ী হয়ে গেলেন। পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটাও জানেন না নাকি জি? কে জানেন না? হাত উঠান তো। কোনো ব্যক্তি যদি মরে যায় তার জন্য কি দোয়া পড়ি? কোনো যদি বিপদ হয়ে যায়, আজকে ওয়াজটা করছি অন্য, আজকে ওয়াজ কবরস্থানের দেখে ওয়াজ করছি না, তো আমার ওয়াজ এরকম হয় না ভাই। মানুষ যখন কি মরে যায়, কোনো আপদ বিপদ আসে হঠাৎ রূপে, তখন কি দোয়াটা আমাকে পড়তে হয়? ইন্না লিল্লাহি পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌলভী সাহেবরা পড়ে, আমরা কি জানি, ওর সাথে সাথে যারা জানি পড়ি, না তো পড়ি না। ইন্না লিল্লাহ, আর অর্থটা কি? ইন্না লিল্লাহ, আমরা কার জন্য? লিল্লাহ। কার জন্য ভাই? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তারই দিকে কিন্তু ফিরে যাব। ওইখানেও কিন্তু স্বীকার করে নিলাম, আমার দাদি মারা গেল, আমার নানি মারা গেল, আমার বাপ মারা গেল, আমার স্ত্রী মারা গেল, আমি তখন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম। মানে তুমি চলে যাও, তোমার পিছে পিছে আমরাও কিন্তু আসছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে আমাদেরকে ফিরেই যেতেই হবে, অন্য কোনো কালাম নয়, অন্য কোনো বাক্য নয়। প্রিয় ভাইরা আমার, কত সুন্দর কথা। নবী মারা গেলেন জগৎ থেকে, তার কাফন দাফন হয়ে গেল।
ফাতেমাকে ছাড়বে না আয়েশা, তার পিছনে কিন্তু লেগে আছে, খুব পীড়াপিড়ি, খুব জোর লাগালাগি। তুমি বলো কেন তুমি এই কাজ করলে, তুমি আজকে তোমাকে পরিষ্কার কি বলতেই হবে। যখন খুব পীড়াপিড়ি শুরু করলো, ছাড়লো না, নাছোড় বান্দা, তখন তিনি বললেন কি, নবী কিন্তু জগৎ আর নেই। আমি দলিলটা দিচ্ছি কি, যে মমিন আত্মার সঙ্গে মমিন আত্মার কি মিল হয়, তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, যে এই জগতের কথাবার্তাও কি আলোচনা হয়। আহা, কিন্তু মায়ায় জগতের প্রতি থাকে না, তারা চলে গেছে কি আরওয়াহুল মুমিনিন, মুমিনদের কি রাজত্বে রুহের জগতে, সেখানে করে কি তারা আলোচনা করবে। আহা, কি হলো? ফাতেমা বলছে, আমি জান মা আয়েশা, প্রথমবার যখন কানে কানে আমার বলেছিল, তখন নবী বলেছিলেন যেটা কাঁদার কারণ, এ ফাতেমা, এ মা জননী, নবী বলছেন আর আমি বাঁচব না, আমি কিছুক্ষণের জন্য তোমাদের সামনে আছি। এ কথা শুনেই কাঁদতে শুরু করেছিলেন কে? ফাতেমা। এটা হচ্ছে কাঁদার কারণ। আর হাসার কারণ কি? নবী বলেছিলেন, কোট করছি, আপনি শুনে নেন। দ্বিতীয়বার যে বললেন কানে কানে, কেন হাসতে লাগলেন? বলছে, ওহো মা জননী, জান্নাতে সর্বপ্রথম আমার পরিবারের সবচাইতে সব আগে যার সঙ্গে কি সাক্ষাৎ হবে, সে হচ্ছে কি আমার প্রিয়তমা কন্যা, কলিজার টুকরা, সেটা কে? ফাতেমা। ফাতেমা, তুমি আমার কাছে প্রথমে তুমি কি সাক্ষাৎ করবে, অল্প দিনের মধ্যেই কি তুমি আমার কাছে আসবে। নারে তাকবীর! কাঁদবে না হাসবে? নবী কোথায় যাবেন, জান্নাতে না জাহান্নামে? তাহলে আমার বাপ যদি আমাকে বলে যায়, বাবা চলে গেল, বাবারে ব্যাটারি তুই কাঁদিস না, বেটেরি তুই কাঁদিস না, আমি যদি জান্নাতে যাই, নিশ্চয় তুই আমার সঙ্গে সঙ্গে চলে আসিস। কিন্তু কারোরই বাবাকে এটা সার্টিফিকেট দিতে পারবে কি সে জান্নাতি হবে? অতএব আমাদের কাঁদারই কারণ থাকবে, হাসার কোনো কারণ থাকবে না। কিন্তু বিশ্বাস যদি থাকে, আমি সৎ আমল করেছি, কবরস্থানে 3 হাত কি জায়গা নিয়ে আমি সেই জান্নাত আমি দখল করতে পারবো, নারে তাকবীর! হবে না? আল্লাহর কাছে চাইলে দিবে না নাকি? দিবে না? আপনি যেমন চেষ্টা করে একটা জালসা করছেন, বছরে ডেলিগেটের ব্যবস্থা করছেন, 40 কুইন্টাল 30 কুইন্টাল মাংস, জি সন্ধ্যা হতে হতে কি শেষ হয়ে যাচ্ছে, যে এত বড় কাজগুলো করতে পারছি, তাহলে জান্নাত কেন পাবো না? জান্নাত তো কিনেই পাওয়া যাবে। কি কিনতে হবে? টাকা লাগবে? কিছু লাগবে? শুধু আমল লাগবে, সৎ আমল লাগবে, সৎ কথাবার্তা লাগবে, তাহলেই পাওয়া যাবে। কোনো ট্যাক্স লাগবে না, কোনো সেখানে করে সুদ লাগবে না, কোনো জিনিস লাগবে না, শুধু সৎ আমলের জন্য আমরা জান্নাত পেতে পারি। বলুন ইনশাআল্লাহ। ঠান্ডা লেগেছে, কথাটি এক বাক্যে হচ্ছে না। ইনশাআল্লাহ। তাহলে কি বলল? তুমি আমার সঙ্গে সাক্ষাৎ খুব অল্প দিনের মধ্যে করবে। নবীর মৃত্যুর পরে হযরতে ফাতেমা কতদিন জীবিত ছিলেন? কতদিন? কেউ বলতে পারবেন? কতদিন জীবিত ছিলেন? বলতে পারছে না। মাত্র 6 মাসের মাথাতে হযরতে ফাতেমা জগৎ থেকে চলে গেলেন। আহা, কেন 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 তিনি হাসতে লাগলেন? আহা, কেউ ছিল না ফাতেমার? হাসানকে ছেড়ে যাচ্ছে, হোসাইনকে ছেড়ে যাচ্ছে, তার পুরুষ চতুর্থ খলিফা হযরতে আলীকে ছেড়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট হাসান, ছোট্ট ছোট্ট হোসাইন, আহা, তাদেরকে ছেড়ে যাচ্ছে। এটা কি মায়া মমতার কথা নয়? কিন্তু তবু কিন্তু কোনো ভ্রুক্ষেপ না। একজন মোমেনা ব্যক্তির কোনো ভ্রুক্ষেপ থাকে না। নিজের পুরুষকে ছেড়ে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নাই। আমি যেতে পাবো কি জান্নাতে, যেখানে দেখা হবে কি নবীর সঙ্গে, তাহলে পৃথিবীর মাটির প্রতি তার কোনো মায়া মমতা নেই। ওই দিকেই তা আপনার থাকবে যে কখন কি মৃত্যু হবে। এমন ওস্তাদ আমার আছে, বুখারীর ওস্তাদ, তিনি বলেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ গো, আমার যেন মৃত্যুটা আজকে কোথায় হয়? এই বুখারী পড়াতে পড়াতে যেন মাদ্রাসাতে হয়। আল্লাহ দোয়া কবুল করেছে, সেই অবস্থায় কি তার মৃত্যু বলেছে। বলুন আলহামদুলিল্লাহ। এরকম মানুষ যদি চায়, নেক মানুষ, সৎ মানুষ,
তার দোয়া কবুল হবেই, আর আল্লাহ তাআলা কি সে ব্যবস্থা কি তার কিছু কাজ করে দিবে। আহা, ওরে আমার প্রিয় ভাইরা, আমার কি জেনে রাখুন, মা ফাতেমা প্রথমবার কেঁদে গেলেন এবং দ্বিতীয়বার তিনি হেসে গেলেন। প্রথমবার কাঁদলেন, বাবার প্রতি যে শ্রদ্ধা স্নেহ ভালোবাসা, আজকে কি মেয়েকে ছেড়ে চলে যাচ্ছে। ওরে নবী আর পৃথিবীর মাটিতে থাকবেন না। বিদায় হজে তিনি যে আয়াত তিনি তোহফা নিয়ে এসেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলাম দীনাহা। আরে পৃথিবীর মাটিতে আর নবী থাকবেন না, আর পৃথিবীর মাটিতে নবী থাকবেন না। 23 বছর যাবত তিনি ইসলামের খিদমত করে দিলেন, ঘনে ঘনে ঘুরে ঘুরে খিদমত করে দিয়েছেন। নবী আর জগতে থাকবেন না, এই কাবা শরীফের চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করবেন না, মদিনা তিনিতে থাকবেন না, সমস্ত কিছু খালি হয়ে যাবে রে। নবী আর পৃথিবীর মাটিতে থাকবেন না। এ ব্যথা বেদনা, এই বিরহে তিনি আর সহ্য করতে না পেরে তিনি সহজর নয়নে কাঁদতেছিলেন। আর হাসার কারণ, আহা, আর আমি পৃথিবীতে থাকবো না এটাও ঠিক। আমি যখন চলে যাব, আব্বা গো তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে, আমি তো নিজের বাবাকে পেয়ে যাব, সেটা জাহান্নামে নয় জান্নাতে। অতএব আমার হাসান হোসাইন বলে কিছু নয়, আমার স্বামী বলে কিছু নয়। আল্লাহ গো তুমি এটাকে কবুল করে নাও, কবুল করে নাও। ওরে পৃথিবীর যুবক যুবতী জেনে রাখো, ওরে সিমরাহার যুবক যুবতী জেনে রাখো, তুমি যদি সত্যিকারী আমল করে থাকো, তুমি যদি সত্যিকারী 30 বছর 40 বছরে একদম সৈনিক হয়ে থাকো, তুমি যদি আজকে সেই শাহসাওয়ার হয়ে থাকো, তুমি যদি মুজাহিদ হয়ে থাকো, তাহলে কবরে তোমার সেরকম স্থান হবে, সেরকম তোমার কি ব্যবস্থাপনা হবে। তোমাকে এটাকে সেই হিসাবে নিজের জীবনকে সাজিয়ে নিতে হবে, এটাই তোমার পরিচয়। আহা, পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে কোথাও চিহ্ন খুঁজি নাহি পাই। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাই। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই, কিছু নাই। ভেবে দেখো মুসলিম, ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। তাহলে পরিষ্কার নাসাই শরীফের হাদিসটা থেকে বুঝতে পারলাম, আমি যদি সৎ হই, আমি যদি মমিন হয়ে পৃথিবীতে বাঁচি, তাহলে একটা আমি জগৎ পেয়ে যাব। তাহলে পৃথিবীকে আমাকে আর বলে কোনো চিন্তা থাকবে না। চাকরি ছেড়ে গেছি, অসুবিধা নেই। ব্যবসা ছেড়ে গেছি, অসুবিধা নাই। গাড়ি 2-4টা ছেড়ে গেছি, অসুবিধা নাই। 5তলা বিল্ডিং ছেড়ে গেছি, অসুবিধা নাই। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ছেড়ে গেছি, অসুবিধা নাই। ওটা আল্লাহর কি নিয়ামত, আল্লাহর আমানত। আমার ছেলে মেয়েকে মানুষ করবে কে? আল্লাহ। এটা বিশ্বাস করলে আপনাকে কালকে থেকে মনে করবে যে আমি কখন কবরের দিকে যাব। তার কারণ কবরস্থানের জন্য তো আপনি প্রস্তুতিকে নিয়ে নিয়েছেন। কিছু বলছেন নাকি? আমি এগিয়ে যাচ্ছি সেই দিকে, আমি বেশিক্ষণ লক্ষ্য করব না। মাত্র একটা হাদিস চাট করে একটা কথাটা বলে দিচ্ছি, ছোট্ট একটা হাদিস। হাদিসটা কিন্তু বড়। যখন এই প্রসঙ্গে আপনারা জান্নাত যেতে চান না জাহান্নামে যেতে চান? কে কে জান্নাত যেতে চান? হাত উঠান তো দেখি। জান্নাত যাওয়ার জন্য হাত উঠাতে যদি এত লেট হয়, আরে বিনা নামাজ না পড়াতে জান্নাত পেয়ে যাবো। হাতটা উঠে রাখেন, পিক আপ ইউর হ্যান্ডস ফর জান্নাত। মাশাআল্লাহ। আপনারা কোরআন হাত নামাবেন না? কোরআন পড়তে জানি তো? যদি জানি না তো ইনশাল্লাহ আমরা শিখার চেষ্টা করব তো। বলেন ইনশাল্লাহ। কি করে চেষ্টা করবেন?
কাউরি যদি স্ত্রী কোরআন পড়তে জানে, কালকে থেকে ওর কাছে 10 দিনের টিউশন নিয়ে নেবেন, পয়সা দিবেন স্ত্রীকে। আর পুরুষ যদি না জানে, স্ত্রী যদি না জানে, তাহলে আপনি পুরুষ হয়ে তাকে শিখিয়ে দিবেন, জান্নাত পাবেন না? কোরআন পড়া শর্ত। যারা নামিয়ে দেন, যারা কবরস্থানের জন্য আজকে প্রস্তুতি নিয়েছে, প্রিপারেশন, আমি হার্টলি কংগ্রাচুলেশন জানাচ্ছি তাদেরকে, যে কবরের জন্য যখন এত প্রস্তুতি, তাহলে মসজিদের জন্য প্রস্তুতি আছে। আমরা ছোটোবেলায় গ্রামটা দেখে হেঁটেছি, ছোটোবেলায় হেঁটেছি টালমংরা থেকে, জি সিমরা গ্রাম দিয়ে। এই যেখানে ভাট্টা ছিল হক সাহেবের, এখনও আছে। এই গ্রামটাকে আমরা খুব চুলচুলে এবং খুব আগে মনে করতাম, এখনও তারা আছে। কিন্তু এই গ্রাম দিনের দিক দিয়ে কতখানি এগিয়েছে দেখে কিন্তু আমার মনে হলো না, যদিও এটা 2 নম্বর ব্লক, আমরা 2 নম্বর ব্লকের সব অধিবাসী। আমি সেই রকম একটা বুকে বল নিয়ে কথা বলছি, কুয়ান ফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহল আয়ালকে বাঁচাও। আমার 2 নম্বর ব্লকের যদি এ বাদিয়েটি হয়, তারা যদি শুধু শুধু গরু খেয়ে যদি কি মরে, তাহলে গরু খেয়ে মরে কি জান্নাত পাওয়া যাবে? জান্নাতের কি খাবার হবে? জান্নাতের প্রিয় খাবার কি হবে? বাঙালিরা যেগুলো খায় ওগুলো হবে না, দিল্লিতে যেগুলো খায় সেগুলো হবে না। জান্নাতের কি খাবার সবচেয়ে প্রিয় জিনিস? মাছ। মাছ তো বড় মাছ, এটা বাঙালিরা ভালোবাসে। তো মালিহরে সবচেয়ে বড় মাছটা আমরাই কিনি না, লটকাতে লটকাতে নিয়ে চলে যাই। এটা কোনো হিন্দু বেটারাও পারে না। অস্তাগফিরুল, এটা কেটে দিবে তোমরা, ভাষাটা আমি খারাপ করলাম, তোমরা রিকারেকশন করে নেবে। ভালো মাছটা কিনে এরাই। আর সাওর কথাটি এসেছে বুখারী শরীফের হাদিসে, সা ওয়াও রে সাও। ষাঁড় দেখেছেন গরু, 97,000 টাকার গরু, 1 লাখ টাকার গরু জবাই করে খেয়ে নিছে, কেনে এর আগে তাড়াবে না ভারতবর্ষের মাটি থেকে। আমরা প্র্যাকটিসিং কি মুসলিম? আমরা আগে থেকে কি গরু খাওয়া মুসলিম? শুধু কোরআনটা পড়ে দিলে জান্নাত দিতে কি বাধ্য? নারে তাকবীর! নারাটাও দিবেন না? নারায়ে তাকবীর! জান্নাত খালি যদি 5 ওয়াক্ত নামাজ, আপনাকে আমি আজকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, সিমরাহার যত আশেপাশের লোক, খালি 5 ওয়াক্ত নামাজটা পড়ে দিবেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিচ্ছু করতে হবে না আপনাকে, বিড়ি সিগারেট হুক্কু সবই কিছু চালান, 5 ওয়াক্ত নামাজটা পড়ে দেন, তাহলে আপনার জন্য ডেলিগেশনের জন্য কোনো অসুবিধা নাই। ডেলিগেটের এর জন্য গরু আপনার অপেক্ষা করছে জান্নাতে। আর মাছ আর মালিহরের বাজারে কিনতে হবে না, মাছ এমনি পাওয়া যাবে। আপনারা মোবাইলে দেখবেন মাছের বৃষ্টি কিন্তু হয়েছে। আজকে ইরানে মাছের বৃষ্টি হয়েছে, জি আমাদের শ্রীলঙ্কাতে মাছের বৃষ্টি হয়েছে। আর মাছ কিনতে যেতে হবে না, আপনার বাড়িতে মাছের বৃষ্টি হয়ে যাবে। আর কোথায়? অস্ট্রেলিয়াতে কি মাছের বৃষ্টি হয়েছে? খালি সবাই কিন্তু জিভে করছে যে আমরা এত টাকা কিলো খাচ্ছি, 250-500 টাকার মাছের বৃষ্টি হয়ে গেল আকাশ থেকে। পৃথিবীতে প্রায় 20টা কান্ট্রিতে মাছের বৃষ্টি হয়েছে। এটা কি কারণ? ভৌগোলিক কি কারণ? সে সময়টা কিন্তু আমার বলার কারণ নেই। কিন্তু এক যুগে হাজরাতে দোপাইয়া ইনসান, কোরআন আজকে কি মিথ্যা কথা নয়। কোরআনের থেকে আকাশ থেকে প্যাকিং করা মাংস তো পড়েছে এক যুগে, পড়েনি? বেঈমান শয়তান কম, মুসার কম সেটাকে নিতে পারেনি। বলেছিল কি নাসবির আলা তামিন ওয়াহিদ, দ্যাটস কি নট আ কিনাফ কি ফরাস। এ মুসা, কতদিন ধরে তুই এই মাংস, পোলট্রির মাংস খাওয়াবি আর এই কি বলছে কি যে সালোয়া খাওয়াবি, এটাকে পাল্টা 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 পাল্টা। তখন বলে দিল হরিশ্চন্দ্রপুরের লোকটিকে, তোমার যখন ইয়াতি জীব ভরলো না, তোমার যখন ভরলো না, যাও ওই মাখনার চাষ করো যায়। কই যে মাওলানা মাখানার চাষ তো ভালো, 40,000 টাকা কুইন্টাল, কিন্তু কত কষ্ট করতে হচ্ছে। এমনি শুধু আকাশের সময় আসতো, খাবার সময় আসলেই জি প্যাকিং করা মাংস চলে আসতো। মান্না অ্যান্ড সালওয়া শব্দ এসেছে। মান্না অ্যান্ড সালওয়া এই জিনিসটার তফসির করতে গিয়ে বলা হয়েছে, কোকিল পাখি দেখেছেন? কোকিল পাখি কে বলছে না? কোকিলের মতো একটা পাখি আকাশ থেকে এসে গাছে বসত, সেটাকে তারা খেত। কারা? মুসার কম। সালওয়া এটা মরুভূমির প্রান্তরে হয়। তার ব্যাখ্যা বিশ্লেষণ যেটা করতে পাওয়া গেছে, দ্য হলি কোরআন এক্সপ্লেন, এটাকে ব্যাখ্যা করেছে মুফাসসিরিনে কেরাম।
ব্যাঙের ছাতা জাতীয় এক প্রকার শ্যাওলা জাতীয় জিনিস। মরুপ্রান্তরে মরুভূমিতে এটা হয়। আকাশ থেকে যদি বৃষ্টি হয়, বৃষ্টির পরে সেই ধরনের এক ছোট্ট ছোট্ট গাছের মতো ব্যাঙের ছাতার মতো হয়। এটাকে বলা হয় মাশরুম। কি বলে? যারা বায়োলজিক্যাল ডিপার্টমেন্টের ছাত্র, যারা জীববিজ্ঞানের ছাত্র, তারা মাশরুম বুঝে। এই মাশরুম বর্তমান বাজারে 1 কেজির দাম কত টাকা? 5 লক্ষ টাকা। একবার নারা হোক, নারায়ে তাকবীর। 5 লক্ষ টাকা। সেটা কোথায় হবে? কোথায়? রাজস্থানে। রাজস্থানে হতে পারে, আল্লাহ যদি বৃষ্টি টিষ্টি দেই। জি, ওই খাবার আকাশ থেকে ফ্রি পাওয়া যাচ্ছিল লক্ষ্মী ভাণ্ডারের মতো। সুরসুর করে মাসের শেষে টাকাটা ঢুকে যায়। আর ব্যাগ নিয়ে আমার মা বোনেরা পুরুষটাকে বলে যে তুমি আমার ছেলেটাকে ধরো, আমি হরিশ্চন্দ্রপুর থেকে ঘুরে আসি। বিনা অনুমতিতে চলে গেল। ওই খাওয়ার দিন বন্ধ হয়ে গেছে এই হাজরাতে দোপায়া ইনসানের। এই খাবার আকাশ থেকে আসতো। এতগুলো জালসাও করতে হতো না, আর মাখনারও চাষ করতে হতো না, আর এত কষ্ট করতে হতো না কি ভাট্টার খুঁড়ে খুঁড়ে হরিশ্চন্দ্রপুরকে এত ডোভা করে দিল। কয়খানটা বিল্ডিং বানিয়েছে হরিশের লোক জানি না। জি, 2017 সালে 28 থেকে 29 দিন সবচেয়ে জলের নিচে থেকেছে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক। ঠিক বলছি না বেঠিক? স্বীকার করছে না। কইছে মাওলানা আমরা এর ভিতরে থাকলে ক্ষতিটা কি আছে? কইছে হারকে মাখানার চাষ হলো, আরও তো ঠিকই আছে, এখানে করে ডোবা হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, সব কিছু করেন, সবই কিছু করেন, সব কিছু দিয়ে দেবে। হরিশ্চন্দ্রপুরের লোক খুবই সুখী, আপনাদেরকে খুবই ভালোবাসি। আমার এত ব্যস্ততার মধ্যে হেড অফ দ্য ইনস্টিটিউশন হওয়া সত্যি ইনস্পাইট অফ ইট, আমি হরিশ্চন্দ্রপুরে কোনো ডেটকে ঠোকরা দিইনি। তার কারণ আমি জীবনে 4খানা স্কুল 2006 থেকে নিয়ে 4খানা স্কুল পরিবর্তন করেছি। 2 দিনাজপুরে আমি চুটিয়ে জালসা করেছি। আমার মালদাতে মাঝে মধ্যে কিন্তু এসেছি। যা হোক, এবার হরিশ্চন্দ্রপুরে যে ভাই ডেকেছে সব জায়গাতে আমি আসার উপস্থিতি নিজেকে ধন্য মনে করেছি। আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে শ্রদ্ধা করি, স্নেহ করি। অতএব আমি একটাই অনুরোধ করবে, ইট ইজ আওয়ার ফার্স্ট অ্যান্ড কি ফরমোস্ট ডিউটি টু রিসাইট দ্য কি হলি কোরআন। কোরআনটাকে পড়তে শিখুন ফর এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষের জন্য। ইট ইজ অব্লিগেটরি অ্যান্ড ইট ইজ এ কি ম্যান্ডেটরি, এটা ফরজ। আপনি যদি এটা মনে করেন 40,000 টাকা, জি 40,000 টাকা দামে যদি 1 কুইন্টাল আপনি মাখনা বিক্রি করে জান্নাত পাওয়া যাবে না। কোরআনের একটা অক্ষর আলিফ পড়বেন। আলিফ পড়ুন, আলিফ বলুন, আলিফ। বা পড়ুন, বা পড়ুন। তা। কয় কুইন্টাল পেলেন মাখনা? 30 কুইন্টাল না? কইছে এটা তো দেখতে পাই না, তো বিশ্বাস কেমন করে করবো? আহা, আল্লাহকে বিশ্বাস করতে গেলে আল্লাহকে দেখা করবেন না না দেখে? কিছুই বলছে না লোকজন রে ভাই। না দেখে বুঝতে, ইমানের সম্পর্কটা হচ্ছে, ইমান ইজ রিলেটেড, ইমানের সম্পর্কটা হচ্ছে না দেখে। তার প্রমাণ হচ্ছে নবীও কিন্তু আল্লাহকে দেখেননি। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিক, আল্লাহর তরফ থেকে যা কিছু এসেছিল নবী সেটাকে বিশ্বাস করেছে। কোরআন মাজিদের সূরা বাকারার প্রথমে বলছে ইউমিনুনা বিল গায়ব, তারা বিশ্বাস করেছে কি না দেখে। এরই নাম হচ্ছে কি ঈমান। দেখলে ঈমান থাকবে না, না দেখে বিশ্বাস করতে হবে। কাকে? আল্লাহকে। আর কাকে? আল্লাহ রসুলকে। আর কাকে? আল্লাহর ফরিশতাকে। আর কাকে? কিয়ামতকে। আর কাকে? জান্নাতকে। আর কাকে? জাহান্নামকে। প্রিয় ভাইরা আমার, আপনারাকে ভালোবাসেন বলে একটু টেনে বাঁশ দিয়ে কথা বলছে। হরিশ্চন্দ্রপুরের লোকটিকে যদি জান্নাতে নিয়ে যেতে পারি তাহলে আমারও একটা কামিয়াবি নাকি? আপনারা জান্নাতে যাবেন না মাখনা চাষ করে খাবেন? মাখনা চাষ করে কি 1 কুইন্টালে 40,000 টাকা পেলাম, আর আলিফ বাতাসা পড়ে কুণ্ঠে কি হলো আমার বস্তাতে আসলো। পিছনে আপনার বস্তা ভর্তি হয়ে গেছে, আপনি দেখতে কিন্তু পাননি। একবার নারা লাগান, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, একটা সুন্দর আপনাদেরকে হাদিস বলে আমি কিন্তু শেষের পথে যাচ্ছি। সময় কিন্তু খুব কম, 9:50। ওইদিকে যাব নাকি? ঠিক আছে, ওইদিকে যাব। যান একটু করে হালকা। একটা হাদিস, কিয়ামতের মাঠে একটা বিচারের কোর্ট বসবে। কি বসবে? কোর্ট বুঝেন তো? হরিশ্চন্দ্রপুরের লোক আমরা মামলা মোকদ্দমা কিন্তু খুব বুঝি। এরাকে দেখা যায় চাঁচল সাব ডিভিশনে, থানাতে, আর মালদার কি জজ কোর্টে। এরাই খুব বেশি বেশি আমাদের হরিশের লোক বেশি ঘোরাঘুরি করি। কিছু মনে নিয়েন না, আমরা যে জাত
এই জাতের যে বৈশিষ্ট্যকে খণ্ডন করতে শিখুন। কোর্ট বসবে, কোর্ট বসার পরে আল্লাহ তাআলা বলবেন সমস্ত জান্নাতীদেরকে, ইয়া আহলাল জান্নাহ হাল আযীদুকুম, এই জান্নাত, হাদিসটা ভালো করে শুনবেন, এই জান্নাতবাসীরা তোমাদেরকে আর কিছুর প্রয়োজন আছে? সমস্ত জান্নাতবাসী বলবে, আল্লাহ রে, এমন কোনো জিনিস তো তুই রাখিসনি যে আমাদেরকে কি দিসনি, সবই তো আছে, আবার তুমি বলছো কি যে কিছু প্রয়োজন আছে কি? একে বলে ইংরেজিতে কাটসি অফার, তার মানে সৌজন্যমূলক আল্লাহ তাআলা জিজ্ঞেস করে প্রত্যেকটা কি জান্নাতি ব্যক্তিকে, তোমাদের আর কিছুর প্রয়োজন আছে কি? ইয়া হালাল জান্নাহ হাল আযীদ, আমি কি তোমাদেরকে কিছু বেশি দিব? তারা বলবে, মেহমান যদি একজন বাড়িতে আসে কয়দিন থাকার অনুমতি আছে? কাউরি বাড়িতে যদি মেহমান আসে কয়দিন থাকবে হাদিস অনুসারে? 3 দিন, সালাসাতু আইয়াম। কিছু কিছু এমন বাড়ি আছে 3 দিন থেকে 4 দিন হলে প্রথম দিন থেকে তার বিল কষে দিবে 4 দিনের। কথা বুঝলেন না? 4 দিন, 3 দিনের ঊর্ধ্বে যদি কোনো মেহমান থেকে যায় কাউরি বাড়িতে, ও যদি কাউরি জামাই হয় তাও তার বিল কষে দাও প্রথম দিন থেকে, তুমি 4 দিন কেন, তার কাফারা দিয়ে যাও। জি, আর 3 দিন যদি থেকে ও বিদায় হয়ে যায় তখন আর কোনো প্রয়োজন নাই, তো ভাই তুমি মেহমান হয়ে চলে যাও। তাহলে 3 দিন মেহমানের পরে আমরা লাত মেরে দিই, কিন্তু নুজুলাম মিন গফুরুর রহিম, আল্লাহ তাআলা তার মেহমান জান্নাতবাসীদেরকে জিজ্ঞেস করবে, আল্লাহ এই বান্দা আর কিছু প্রয়োজন আছে? তারা মাথা চুলকাবে, কিছু চল, আল্লাহ রে আর তো কিছুই প্রয়োজন নেই, কিছুই রাখিস। একটা প্রশ্ন কত সুন্দর। বাপ যদি ছেলেকে বলে, পুরুষ যদি স্ত্রীকে বলে, এ সালমা তোমার কি কিছু প্রয়োজন আছে? আমি বাজারে যাচ্ছি। এ ছেলে তোমার কি কোনো প্রয়োজন আছে? আমি বুক ডিপোতে যাচ্ছি, শামসি মার্কেটে যাচ্ছি, জি স্টাইল বাজারে যাচ্ছি, ভিআইপিতে যাচ্ছি, কিছু থাকলে বলো। এই কথা কে বলবে স্নেহ প্রেমের সঙ্গে? একমাত্র আল্লাহ বলছে জান্নাতবাসীদেরকে। এবারে বলবে, আর দ্বিতীয় প্রশ্ন করবে, হাল রাআইতুমুনি, তোমরা কি আমাকে দেখেছো? এই জান্নাতবাসীরা আল্লাহকে দেখেছো? এটা সবচেয়ে বড় কি নিয়ামত। কিয়ামতের দিনে জান্নাতে সবচেয়ে কি বড় নিয়ামত হবে? আল্লাহকে দেখা আর আল্লাহর রসুলকে দেখা। বলুন আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে সবচেয়ে কি পড়ি, তার আগে কেউ কোনো দিন কি দেখতে পাবে না। তাহলে যে কোর্টটা বসেছে, কোর্টটা বসার পরে এটা একটা জালসা ইউনিক হয়েছে। আমি কমিটিবাসীকে আন্তরিক ধন্যবাদ, প্রেম, ভালোবাসা জানাচ্ছি যে তারা আজকে কি চেয়ারের কি ব্যবস্থা করেছে। ঠিক আল্লাহ তাআলা বলবে, এই কোটি কোটি চেয়ার লাগিয়ে দেওয়া হবে, চেয়ার আর টেবিল লাগিয়ে দেওয়া হবে। চেয়ার টেবিল লাগিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবে যে তোমরা সমস্ত কি বোতল লাগিয়ে দাও। বোতল বলতে কি? যে যেটা খাই সেটাই বুঝে, যে জলের বোতল, ওই ভাই কয়েছে জলের বোতল লাগিয়ে দিবে। ভালো কথা, জলের বোতল নয়, সমস্ত কয়েছে না পেপসির বোতল, কোকোকলা, স্প্রাইট, সমস্ত লিকুইড জাতীয় পেপসির বোতল লাগিয়ে দেওয়া হবে। আপনি যেটা পেপসি, কোকোকোলা, স্প্রাইট, মাজা পান করেছে সেটা নয়, সেখানকার সব বোতল লাগিয়ে দেওয়া হবে। আর কি লাগানো হবে? সূরা ওয়াকিয়াতে বলছে, ওয়ালাহমে তয়রিন মিম্মা ইয়াশতাহুন। কবুতরের মাংস খেয়েছেন, ঘুঘুর মাংস, সুন্দর ভাজা মাংসের প্লেট সেখানে রেখে দেওয়া হবে। রেখে দেওয়ার পরে কোটি কোটি চেয়ার যখন ওই হাসরের ময়দানে কি লাগিয়ে দেওয়ার পরে প্রথম 4টাতে যিনি বসবেন তিনি কে? কে সভাপতি সাহেব? কে বসবে? আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু সাল্লাম, পড়ুন সাল্লাল্লাহু সাল্লাম। প্রথম 4টাতে পড়বেন আল্লাহ রসুল। তারপরে যার যেরকম মর্যাদা কোটি কোটি চেয়ারে কিন্তু বসে থাকবে। আর লাগানো আছে কি? ওই যে পাখির মাংস ভেজে রাখা আছে প্লেটে, বোতল লাগানো আছে, যে সমস্ত সাজ সরঞ্জাম লাগা আছে। ভালো করে শুনবেন হাদিসটা, আমি শেষখানে চলে যাচ্ছি। হঠাৎ রূপে ওই যে আল্লাহ তাআলা বলেছেন, হাল রাআইতুমুনি, তুমি কি আমাদেরকে কি দেখেছ? আল্লাহ তাআলা এক কর্নার থেকে তার নূরের পর্দাটা একটু কি সরাবে, নূরের পর্দা একটু যেমনই সরাবে, ওজুহুই ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আমি আয়াতটা পাঠ করেছি। কিছু জ্যোতির্ময় সোনালীময় চেহারা
ওই দিকে দেখতে শুরু করবে যতগুলো কোটি কোটি চেয়ার লাগানো আছে, যেমনই নূরের পর্দাটাকে বের করেছে উঠিয়েছে, এখন আল্লাহকে দেখা যায়নি, এক ঝলক খালি উঠিয়েছে, ওই দিকে সমস্ত মানুষ কিন্তু তাকিয়ে আছে জান্নাতীরা। হাদিসে বলছে যে এটা কতদিন থেকে যে তাকিয়ে থাকবে, পলকও মারবে না, ঘাড়ও ঘোরাবে না, জি চোখের চোখটাকে টানবে না। এই তার তাকিয়ে থাকাটা, দেখতে থাকাটা বলেছে একটা যুগ শেষ হয়ে যাবে। আহা, বলুন আলহামদুলিল্লাহ। এরা কারা, কাদের উপহার, কাদের জন্য? এই চেয়ারপারসন যারা জান্নাতবাসী। এটা যখন একটা যুগ কেটে যাবে, প্রত্যেকটা জান্নাতীকে কতটি করে হুর দেওয়া হবে ভাই? তার স্ত্রী কতটি হবে? এখন থেকে জেনে রাখেন, ফের যদি আল্লাহ কম দিয়ে দেয় তো লড়তে তো পারবো। কতটি? 70 না 71 না 72টা? যদি একটা কম দিয়ে দেয় সেদিন লড়বেন না? যদি একটু কিছু দাঁড়ি পাল্লাতে কম হয়ে যায়, আমরা বাদিয়া ভাটিয়ার বাচ্চারা লড়া শুরু করে দিই, যে মারপিট শুরু করে দিই, আল্লাহর সঙ্গে সেদিন মারপিট শুরু করে দিবে। যদি একটা স্ত্রী বা তার যদি হুরে কম হয়ে যায়, এক যুগ কাটার পর পিছন থেকে চেয়ারে যে বসে থাকবে আর এরকম চেয়ে আছে, খালি একটা ঝলক খালি দেখেছে, আল্লাহ তো চলে গেছে, তাকে তো দেখতে পায়নি, খালি শুধু পলক মেরে কি দেখেছে, তার চোখ ঘুরবে না, তার ঘাড় ঘুরবে না, চেয়েই থাকবে। পিছন দিক থেকে 70-72টা হুর এসে বলবে, ঘাড়ে এসে, ভাই ভালো করে শুনুন, এরকম করে ঘাড়ে একটা মারবে। কি হয়ে গেল, কি হলো যেন? আরে কিছু খবর তো আছে, কিছু খবর তো আছে। তুমি এতদিন ধরে কি চেয়ে আছো, আমরা যে এতজন তোমার জন্য অপেক্ষা করছি, আমাদেরও তো কিছু খবর আছে। আহা, এরকম অবস্থা কি কিয়ামতের, কি মাঠের, কি প্রাঙ্গণে কি আপনার আমার হবে? তাহলে যদি এরকম জিনিস কি হয়ে থাকে, তাহলে আমার আপনার জন্য আজকে কি সেই কম্পিটিশন, সেই মুসাবাকাত কি হওয়া চাই, এবং সেখানে করে কি পৌঁছে যাওয়া উচিত যে আমাদের আজকে কি দরকার, যে ওই সমস্ত জায়গাতে যদি আপনি পৌঁছতে যান, তাহলে আমাদের মতো হয়ে কি সেখানে পৌঁছতে হবে। আল্লাহর রসুলের সাহাবাই কেরাম যেভাবে কি পৌঁছেছিলেন, সেইভাবে কি পৌঁছতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে যদি আমাদেরকে জান্নাতে যেতে হয়, জান্নাতে যদি যেতে হয়, মসজিদের প্রথম ট্রেনিং ক্যাম্প থেকে নিয়ে মাদ্রাসায় মক্তবে কিছু শেখার পর, মসজিদকে আবাদ করার পর, তারপর তুমি কি কবরস্থানে যাও, তাহলে তোমার কবরস্থান ধন্য হবে, কবরস্থান তোমার সেখানে করে জি সাফল্যমণ্ডিত হবে, নচেত নয়। অতএব যখন এটা কি কবরস্থানের কি জালসা, আমি সিমরাহার জি ছোট বড় নির্বিশেষে, যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিতা, সকলকে একটু অনুরোধ সহকারে দেশের ছেলে হিসাবে, 2 নম্বর ব্লকের অধিবাসী হিসাবে শেষ মুহূর্তে 10 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব, মা বোনদেরকে কষ্ট দিব, যারা ভলেন্টিয়ার আছে তারা সঙ্গ করে দেয়, 10 মিনিট আমাকে যেতে হবে অন্য একটি জায়গায়। অতএব আপনারা 10 মিনিট একটু আদান প্রদান করবেন। কবরস্থানের যখনই জালসা, আপনারা চটচট করে